আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমাবেশে যখন উপস্থিত ছিলেন তখন সেখানে একজন সন্ত্রাসী এসে গোলাগুলি শুরু করে। এতে ট্রাম্পের যে সিকিউরিটি গার্ড বাহিনী তার একজন সদস্য গুলিবিদ্ধ হয়, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে সে আহত হয় নাই গুরুতরভাবে। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে তার সিকিউরিটি গার্ড বাহিনী সরিয়ে নিয়ে যায় এবং সে প্রাণে রক্ষা পায়। ওয়াশিংটন ডিসিতে আমি গেছি। ওয়াশিংটন ডিসির মতো একটি সুরক্ষিত এলাকায়, জনসভায়, যেখানে মেটাল ডিটেক্টর থাকার কথা আছে নিশ্চয়ই, সেখানে বন্দুক হাতে করে একজন সন্ত্রাসী কিভাবে ঢুকলো? এত কড়া নিরাপত্তার মধ্যে বন্দুক হাতে করে একটা সন্ত্রাসী কিভাবে ঢুকতে পারলো? আমাদের দেশেই তো এটা সম্ভব নয়। মেটাল ডিটেক্টর দিয়ে দূর থেকে কয়েক স্তরে তাদেরকে করে তাদেরকে দেখে শুনে চেক করে তারপরে ভিতরে ঢোকানো হয়। আমেরিকাতে তো এখন যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, যুদ্ধবিরতি চলছে, কাজে ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা তো আরও জোরদার হওয়ার কথা। কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনী থাকার কথা, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার কথা। তার মধ্যে কেমন করে ঢুকলো? নিঃসন্দেহে এর মধ্যে রহস্য আছে। তার মানে ট্রাম্পের জীবনহানির এই প্রসেসটাকে কেন্দ্র করে রাজনীতি করার অবকাশ আছে। ভাগ্যিস যে ধরা পড়েছে সে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, জন্য ইরান বোধহয় এ ধাক্কা বেঁচে গেল। যদি কোনো মুসলিম হতো তাহলে ইতিমধ্যে ইরানের উপরে সারা বিশ্ব ঝাঁপিয়ে পড়ত এবং ইরানকে দোষারোপ করে তার উপরে হামলার জন্যে ট্রাম্পকে বোধহয় বৈধ লাইসেন্স দিয়ে দিত। মুসলমানদের সৌভাগ্য যে হামলাকারী কোনো মুসলিম ছিল না। এ হলো মানবতার ধ্বজাধারী, ন্যায় বিচারের পতাকাবাহী এবং গণতন্ত্রের মুখোশধারী সংবাদ মাধ্যম, রাজনৈতিক কর্মী, পশ্চিমা তথাকথিত বুদ্ধিজীবী বা পেটজীবী যাই বলেন না কেন, এদের বৈশিষ্ট্য, এদের আচরণ, এদের চরিত্র। যাই হোক, আমরা এই ধরনের হামলায় উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের হামলা যেন অন্তত কোনো মুসলিমদের তরফ থেকে না হয়, এ ব্যাপারে মুসলিমদেরকে সচেতন থাকা, সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে বিনা বিচারে কোনো অজুহাত ছাড়াই এভাবে হামলা করতে পারে না। যদি সে আইন বিরোধী কোনো কাজ করে থাকে তাহলে তার জন্য আইন আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে তার বিচার হবে। কাজেই আমরা এইসব বিষয়কে ঘৃণা করি। আমরা আশা করি এই ধরনের ঘটনা আর কোথাও ঘটবে না। আসুন আমরা সবাই সচেতন থাকি এবং ইরানকে বিশেষভাবে সচেতন থাকার আহ্বান জানাই, কারণ তার উপরে হামলা করার নানান অজুহাত তারা খুঁজবে। ইরানের প্রেসিডেন্ট এখন বিদেশ সফরে আছেন। পাকিস্তান সফর করে ওমান হয়ে উনি রাশিয়া সফর করে তারপরে হয়তোবা দেশে ফিরবেন। তাই তাকে সতর্ক থাকতে হবে। তার পিছনেও আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা লেগেই আছে। সেদিক থেকে সতর্ক থাকি এবং অন্যান্য মুসলিম বিশ্বের যারা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারাও যেন এই ব্যাপারে সতর্ক থাকেন। সবাই ভালো থাকুন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যে বিশেষভাবে শান্তি বিরাজ যেন থাকে সেই তৌফিক প্রার্থনা করি। দয়াময় আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু।